মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে অন্ধকার। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে হুঁশিয়ারি। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেন এখন বারুদের স্তূপে দাঁড়িয়ে থাকা এক অনিশ্চিত ম্যাচ। সর্বশেষ তথ্য বলছে, তেহরানের শান্তি প্রস্তাবের জবাবে কঠোর 5 দফা শর্ত দিয়েছে ওয়াশিংটন। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি, ইরানের কাছে থাকা প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করে একাধিক স্থাপনার মধ্য থেকে মাত্র একটি কেন্দ্র চালু রাখার প্রস্তাবও দেয়া হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিষেধাজ্ঞার কারণে ক্ষতিপূরণ, সে দরজাও কার্যত বন্ধ। কিন্তু এখানেই শেষ নয়। বিদেশে জব্দ থাকা ইরানের অর্থের বড় অংশ ফেরত দেওয়ার সম্ভাবনাও কার্যত নাকচ করেছে যুক্তরাষ্ট্র। এমনকি আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতও টেনে আনা হয়েছে, তবে কোনো নিরাপত্তার নিশ্চয়তা নেই। অন্যদিকে তেহরান চুপ নেই। পাল্টা 5 দফা দাবিতে তারা বলেছে, সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ ফেরত, যুদ্ধের ক্ষতিপূরণ এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর ওপর সার্বভৌম নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি তাদের দিতেই হবে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই যেন একে অপরকে লক্ষ্য করে টানছে ট্রিগার। ইরানের সামরিক বাহিনীর ভাষায়, নতুন হামলা হলে জবাব হবে ভয়াবহ ও ধ্বংসাত্মক। আর ওয়াশিংটনের বার্তা, শর্ত মানলেও যুদ্ধের ঝুঁকি পুরোপুরি শেষ হবে না। এই টানাপোড়েন শুধু কূটনৈতিক দর কষাকষি নয়, বরং এটি এমন এক ভূ রাজনৈতিক নাটক যেখানে প্রতিটি সংলাপের আড়ালে লুকিয়ে আছে সংঘাতের আগুন। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনায় আরও জড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আস্থাহীনতা, আর ছায়ার মতো ঘুরছে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও। কূটনীতির টেবিলে এখন প্রশ্ন একটাই, এটা কি সত্যি আলোচনা নাকি যুদ্ধের আগে শেষ দর কষাকষি? সময় দেবে সেই উত্তর, যদি সময় আদৌ শান্তিতে পৌঁছাতে দেয়। মোহাম্মদ জুবাইর, কালবেলা।